আসলে এটা বিডিআর বিদ্রোহ হয় নাই, এটা বিডিআর হত্যাকাণ্ড 2009 সালে যখন এই পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই বিডিআর হত্যাকাণ্ড ঘটায় তখন আমি কর্মরত ছিলাম রংপুর সেক্টরে। ওখানে আমি কর্মরত ছিলাম। রংপুর সেক্টরে থাকাকালীন সময়ও আমার কোনো দোষ, আমার কোনো অপরাধ কোনো কিছুই ছিল না। তারপরেও আমাকে তিনটি বছর জেল দিয়েছে, তিনটি বছর হাজতবাস ছিলাম, আমাকে 6টি বছর জেলে থাকা লেগেছে। আজকে আমরা সারা বাংলাদেশ থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্য শাহবাগে একত্রিত হয়েছি। আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য হিস্সা আমরা সরকারের কাছে বারংবার পেশ করতেছি। আমরা যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমাদেরকে ব্রাশ ফায়ার করে গুলি করে মেরে ফেলুন, আমরা বেঁচে থাকতে চাই না। আর আমরা যদি নিরপরাধ হয়ে থাকি আমাদের যে সম্মান, আমাদের যে দাবি দাবা আমাদেরকে ফেরত দিতে হবে। আজ আমরা বারংবার এখানে আসতেছি, বারংবার আমাদেরকে আশ্বস্ত করতেছে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন যাবৎ আজকে আমরা এখানে অবস্থান করতেছি। আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমাদের ফাইনালি একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। আজকে আমরা বাড়ির থেকে বের হয়ে আসতেছি, আমাদের স্ত্রী সন্তানদের কাছে বিদায় নিয়ে আসতেছি। হয় আমরা জীবিত থাকবো, আর না হলে আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা সাদা কাফনের কাফন পরে আমরা বাড়িতে প্রবেশ করব। আমি এতটুকুই আশা করতেছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সাহেব, উনি বিডিআরের মহাপরিচালক ছিলেন, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি বিডিআরে থাকাকালীন অবস্থায় ওনার বঙ্গভবনে আমি ডিউটি করেছি। উনি অত্যন্ত ভালো মানুষ। আশা করি উনি আমাদের এই দাবি দাওয়াগুলো, আমরা যারা নির্দোষ বিডিআর শেখ হাসিনা সরকারের জুলুমের শিকার, আমরা যাতে আমাদের পুনরায় ক্ষতিপূরণ সহ যাদের চাকরির মেয়াদ আছে চাকরি পাইতে পারি, যাদের চাকরি মেয়াদ নাই তারা যেন সুযোগ সুবিধা পাইতে পারি, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমাদের দাবি হলো নিরপরাধ বিডিআরদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, প্রজ্ঞাপন ধারা বাতিল করা হোক, জেলবন্দি বিডিআরদেরকে মুক্তি দেওয়া হোক, নিরপরাধ যারা জেলবন্দি আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক, আর যারা দোষী আছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমরাও সেই শাস্তি চাই। ওই শাস্তিতে যদি আমিও শাস্তি আওতায় পড়ি, আমারও শাস্তি হোক, আমি নিজের দাবি নিজেই করতেছি।